নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে সকল কাঁকড়া প্রেমীদের জন্য নিয়ে এসেছি আলু দিয়ে কাঁকড়া মাছের লাল লাল ঝাল ঝাল ঝোলের রেসিপি। নতুন বন্ধুদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবার অনুরোধ রইল। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে একটা কড়াইতে 500 গ্রাম কেটে বেছে পরিষ্কার করা কাঁকড়া মাছের টুকরোগুলো নিয়ে নেব। সামান্য লবণ, হলুদ ও জল দিয়ে 5 থেকে 6 মিনিট ভাপিয়ে নেব। এবারে একটা কড়াইতে 2 টেবিল স্পুন সরিষার তেল গরম করে একটা মাঝারি সাইজের আলুর টুকরোগুলো দিয়ে দেব হালকা করে ভাজবার জন্য। তোমরা কিন্তু সাদা তেলও ব্যবহার করতে পারো সর্ষের তেলের বদলে। আলুগুলো ভাজা হয়ে গেলে তুলে নেব। অবশিষ্ট তেলে হাফ টিস্পুন জিরে ও 4টে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব। এবারে দেব একটা মাঝারি কুচানো পেঁয়াজ, হালকা করে ভেজে নেব। দিয়ে দেব 1 টেবিল স্পুন আদা রসুনের পেস্ট। সবকিছুর সাথে মিশিয়ে কষতে থাকব। এবারে দেব একটা বড় টমেটো কুচি। সবকিছুর সাথে কষতে থাকব। একে একে দিয়ে দেব স্বাদমতো লবণ, হাফ টিস্পুন করে জিরে, শুকনো লঙ্কা, ধনে, হলুদ গুঁড়ো ও সামান্য জল। সব কিছু একসাথে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ চলে যাচ্ছে। বন্ধুরা, মাঝে যদি একটু জলের দরকার হয় তবে অবশ্যই দেবে। মশলা তেল ছেড়ে দিলেই দিয়ে দেব ভেজে রাখা আলুর টুকরোগুলো। মশলার সাথে মিশিয়ে কষতে থাকবে। এবারে দিয়ে দেব ভাপিয়ে রাখা কাঁকড়াগুলো। মশলার সাথে 4 থেকে 5 মিনিট কষিয়ে নিতে হবে। এবারে পরিমাণ মতো জল দিয়ে দেব। এখানে আমি 350 ml মতো উষ্ণ গরম জল নিয়েছি। একবার সবকিছুর সাথে মিশিয়ে নেব। ঢেকে 5 থেকে 6 মিনিট রান্না করে নিতে হবে। এই পর্যায়ে কিছুটা জল দিতে পারো যদি একটু ঝোল রাখতে চাও।
আমাদেরকে আলু সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত রান্না করতে হবে। আলু সিদ্ধ হয়ে গেলেই সামান্য শাহি গরম মশলা দিয়ে দেব। তৈরি আমাদের লাল লাল ঝাল ঝাল কাঁকড়া মাছের ঝোল। আচ্ছা, তোমাদের মধ্যে কারা কাঁকড়া মাছ পছন্দ করো অবশ্যই কমেন্ট বক্সে জানাও। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন আইকনটি অন করে নিও আমার চ্যানেলের পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পেতে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো আর দেখতে থেকো আমার চ্যানেলের নতুন নতুন ভিডিওগুলো।